সোনামণিদের জন্য বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রস্তফা, জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। আমরা সবাই জানি কিছু পাপ আছে যার কোনো ক্ষমা হয় না। আমি দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 16 দিনের জন্য তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। ক্ষমতায় থেকে টেনে ফেলার রাজনীতি বাদ দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে অতীতের যে কোনো সংসদের চেয়ে এই সংসদ একটি ইউনিক এবং একটি এক্সক্লুসিভ। মহান জুলাই অভ্যুত্থানের পটভূমিতে শহীদের রক্তদানের মধ্য দিয়ে 2 শতক পরে জনগণের ভোটের প্রতিনিধিত্ব হয়ে এই সংসদের সৃষ্টি হয়েছিল। ইট ইজ এ ভেরি হাইলি প্রাইসড পার্লামেন্ট ইন দ্য কান্ট্রি। যে কারণে লম্বা বক্তৃতা নয়, আমরা অনেকেই জানি এই অল্প সময়ের ভিতরে বক্তৃতা আমি দিচ্ছি, তার কারণ আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় একটি এমন উক্তি করেছিলেন যা যুগ যুগ ধরে মানুষের মনে রয়েছে, দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমি দাঁড়িয়ে আজকে আমার শিক্ষা ব্যবস্থার উপর দুটি কথা বলতে চাই। আমি দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 16 দিনের জন্য তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি এই শিক্ষার ব্যাপক পরিবর্তন এনেছিলেন। তারই পরে 1991 সালে দেশমাতা বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময়ে তিনি ব্যাপক পরিবর্তন করেছিলেন। নারী শিক্ষার বিপ্লব এনেছিলেন, শিক্ষকদের জন্য অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট হতে শুরু করে সকল সুযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। ক্ষমতায় থেকে টেনে ফেলার রাজনীতি বাদ দিতে হবে। সমৃদ্ধ বাংলাদেশের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। মিস্টার স্পিকার, আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। আজকের দিনে কিছু কিছু পাপের কথা উঠলেই কোথাও কোথাও বিশেষ প্রতিক্রিয়া দেখা দেয়। আমরা দেখেছি কারো কারো শরীরে জ্বালা ধরে, কিন্তু কেউ কেউ শুনতে না চাইলেও আমরা কি পাপের কথা ভুলে যাব? চাইলে কি সব ভুলে যায়? মিস্টার স্পিকার, আমরা সবাই জানি কিছু পাপ আছে যার কোনো ক্ষমা হয় না, যদিও না ক্ষতিগ্রস্তরা সেই ক্ষমা না করে দেন যেটা আমাদের পবিত্র কোরআন শরীফে রয়েছে। আমরা বাস্তবতায় অনেক সময় অনেক কিছু মেনে নেই, উপেক্ষা করি, হজম করি এবং কম্প্রোমাইজ করি, কিন্তু তাই বলে পাপ কি কখনো মুছে যায়? উত্তর একটাই, পাপ কখনো মুছে যায় না। সত্যটা হলো এই জাতির ইতিহাসে সবচেয়ে বড় পাপের ঘটনাটি ঘটেছিল 1971 সালে। 54 বছর পরও জাতি তা ভুলে যায়নি। তার প্রমাণ 2026 সালের 12 ফেব্রুয়ারি আজকের এই মহান সংসদে আমরা এসেছি। সুতরাং এই পাপের কথা আমরা ভুলে যাব না, বরং প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এই পাপের কথা বলেই যাব। মাননীয় স্পিকার, সোনামণিদের জন্য বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রস্তফা, জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। মিস্টার স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমি সময়ের মধ্যে শেষ করতে পেরেছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।